মৌলানা শাহ ফেরদৌস মৌলানা শাহ ফেরদৌস। শোনো শোনো পরচক্রবাসী, শোনো শোনো সিলেটবাসী, শোনো শোনো পরচক্রবাসী, শোনো শোনো সিলেটবাসী, শোনো দিনা মন। ভালো লাগলো আজকের ওয়াজ, দোয়া মাহফিল আয়োজন। ভালো লাগছে না বাজান? জাকা নিতেন, কাশি দেন, কলসত সব দূরে যাবো। একটু জুড়ে বলেন না। আরে ওই সেনা বাজান, আর একটু জুড়ে দেন। হরকতে বরকত কর না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনো শোনো সিলেটবাসী, শোনো শোনো পরচক্রবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের এই ওয়াজ দোয়া মাহফিল আয়োজন। করোনাকালীন 19 সালে স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই। ঠিক কিনা? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই। হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত। জান্নাতে যাইতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন হাতে লালা দেন সবাই, হাতে লালা দেন সবাই, হাতে লালা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে সিলেটের বাবাজি, আরে পর্দার মা গো, আমার দয়ার আল্লাহ এত আদর করি তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে গো। দুনিয়ার মধ্যে পাঠানোর পর 2,24,000 মতান্তরে 1,24,000 মতান্ত পয়গম্বর নবী রাসূলগণ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। এক নবী পাঠাইছে পূর্বের ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, আবার আরেক নবী পাঠাইছে পূর্বের ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। এরকম নবী রাসূল পাঠায়া দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ শিক্ষা দিছে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এরকম করতে করতে আখিরি জামানায় আয়েশা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত তোমাকে আমাকে বানাইছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত তোমাকে আমাকে বানাইছি। এই নবীজির মাধ্যমেও আল্লাহ জানায়া দিবেন, এরে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এখন কিভাবে আমি আল্লাহকে ভালোবাসবা, কিভাবে আমি আল্লাহর ভালোবাসা পাইবা, কিভাবে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা, তুমি তো একা একা জানো না। আমি আল্লাহ জানায়া দিলাম। কিভাবে জানাইলাম? ওহীর দ্বারা জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পৌঁছায়া দিলাম। আমার নবী তামাম দুনিয়ার উম্মতদেরকে, বান্দাদেরকে জানায়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কোন হে পয়গম্বর আপনি বলেন, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন। কি জানায়া দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কি করা লাগবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অর্থাৎ নবীজির ইত্তেবা, অনুসরণ, সুন্নাত আদায়ের মাধ্যমে, আদর্শ পালনের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। এর মানে বোঝা যায়, ব্যাখ্যা করতে গেলে, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহর নবীজিকে ভালোবাসে যারা, নবীজিকে ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে তারা। এখন আপনি আমি নবীজির আদর্শ মানি না, সুন্নাত মানি না, একটা সন্তানের যুবকগুলার মাথার দিকে তাকাইলে বোঝা যায় সে নবীজির সুন্নাত মানে না, আদর্শ মানে না। আদর্শ মানে মেসি, রোনালদো আর নেইমার, শাকিব খানের কথা কোন ঠিক না? এ বান্দা, এই হারাম চুলটাকে নিয়ে, কাটিং নিয়ে আমার মালিকের দরবারে কিভাবে তুমি দাঁড়াইবা গো? তোমার কি জাহান্নামের ভয় নাই? আল্লাহর প্রতি ভয় নাই, ভালোবাসা নাই, নবীর প্রতি তোমার কি একটু মায়া নাই? এর যুবক ভাই, পর্দালের মা, এর বৃদ্ধ বাবাজি, অন্তরের চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও। সেই নবী দিনের পর দিন না খাইয়া না ঘুমাইয়া পেটের মধ্যে পাথর বানছে রে গোলাম, তার পাশে আমার নবীকে পাগল পাগল বলে গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে। আরে বান্দা,
তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আর ফেরেশতারা ওই দিন কান্নাকাটি করছিল গো। ফেরেশতা এসে বলছিল, পয়গম্বর শুধুমাত্র একটাবার বলেন, আমরা পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া আরবের সব কাফেরদেরকে ধ্বংস করে দিব। আমার আপনার নবী ডাক দিয়া বলে, এ ফেরেশতার দল, আমার আল্লাহ আমাকে রহমতের নবী বানাইছে, গজবের নবী বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে বুঝে নাই আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেছি, একটা সময় এই তায়েফের কাফেরেরা আমি পয়গম্বরের হাত ধরে কালেমা পড়বে। সুবহানাল্লাহ জোরে বলেন। পর্দার মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এই জন্যই তো আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ গো, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর জান্নাতকে পাইতে চাও, তাহলে আমার নবীজিকে আগে ভালোবাসো। জানো নি এই নবীজি কত কষ্ট করছে, কত ঘুমায় না ঘুমাইয়া না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে। আজকে তুমি ওই নবীর প্রেমে মনটা মজাইলা না, ওই নবীর আশিক হইলা না, ওই নবীর সুন্নত পালন করো না, মুখে নাই দাড়ি, নাম দিছে সুন্নি, কথা কোন ঠিক কিনা? আরে বান্দা, সুন্নতের মানে না কিছু, নবীজির মোহাব্বত একটুও নাই, রাস্তা দিয়া গলাবাজি করে আর কয় আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? আর ডিজিটাল কায়দায় জিকির করে, ওই মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাগানে, গলায় রশি লাগাইয়া আস্তে আস্তে টাঙানে, ডিঙ্গি ডিঙ্গি, কথা কোন ঠিক কিনা? কি না বন্ধ করে বলেন, আর জোরে বলেন, কি না বন্ধ, বাবার জমিনে বন্ধ রাস্তা থাকতে পারে না। নারে তাকবীর। পরচক্র তালিমুল কুরআন মাদ্রাসা, পরচক্র তালিমুল কুরআন সুন্নি মহিলা মাদ্রাসা। আরে পর্দার মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজকে ওই নবীর সুন্নত নিয়ে তুমি ঠাট্টা মশকরা করো, নবীজির আদর্শ তোমার ভিতরে নাই। দেখো দেখো 2 ফোঁটা চোখের পানি বাহির করতে পারো কিনা। আমার নবী একবার দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়নি, পথে মা ফাতেমার বাড়ি পড়লো। এর যুবক ভাই, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, আমি এখন মদিনার দিকে ছুটে যাচ্ছি, তোমরাও চক্ষু 2টা বন্ধ করে মদিনার দিকে ছুটে যাও। দেখো দেখো মদিনাওয়ালার প্রেমিক হইতে পারো কিনা, 2 ফোঁটা চোখের পানি চক্ষু দিয়া বাহির হইতে পারো কিনা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। আল্লাহু আকবার। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়নি, প্রতিপথে মা ফাতেমার বাড়ি পড়লো। হাসান হুসাইনকে দেখার উদ্দেশ্য করিয়া আমার আপনার মায়ের নবী মা ফাতেমার বাড়ির ভিতরে ঢুকলো। দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বললো, মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। তৃতীয়বারের মাথায় আমার আপনার মায়ের নবী কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, মা, কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ফাতেমা দরওয়াজার সামনে আইসা ডাক দিয়া বলে, বাবা, আপনি কোন অন্যায় করবেন? আপনি তো অন্যায় করতে পারেন না। ও বাবা, আপনি রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, মানবতার মুক্তির
মওজুদ সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাবা, আপনি যখন ডাক দিয়েছেন, দৌড় দিয়া দরওয়াজার সামনে আসছি, দরওয়াজাটা খুলে দিবে বলে। কারণ মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, নতুন শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি খবর পায় বাবা আসছে, ভাই আসছে, বাবার বাড়ি থেকে কেউ আসছে, মেয়েরা খুশি হয়। ওগো বাবা, আপনি যখন ডাক দিয়েছেন, দৌড় দিয়ে আমি দরওয়াজার সামনে আসছি গো, দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কিন্তু আমি কেন দরওয়াজাটা খুলি নাই? ওগো বাবা, দরওয়াজাটা খুলে যে আমি আপনার সন্তান ফাতিমা আপনার সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতিমার পরিধানে নাই। সুবহানাল্লাহ। নিজের বাবার সামনে অল্প একটু পর্দা লঙ্ঘন হওয়ার কারণে নিজের বাবার সামনে ফাতেমা আসে নাই। যে মহিলা কিনা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের মহিলাদের সন্তানই হবে, ওই মহিলা অল্প একটু ছিদ্র থাকার কারণে দরওয়াজা খুলে নিজের জন্মদাতা পিতার সামনে দাঁড়ায় নাই। আর বর্তমানে চিন্তা করা যায়, নিজের বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, পরপুরুষের সামনে রাস্তা দিয়া প্রাপ্তবয়স্ক মেয়েগুলা জারির মতো পোশাক পরে যায়, নির্লজ্জ বেহায়ার মতো। কথা বল ঠিক কিনা? আর ঘরের পিছনেই, ঘরের সাথেই মহিলা মাদ্রাসা, আদর্শ শিক্ষা দেওয়া হয়, নবীজির পর্দার শিক্ষা দেওয়া হয় না। ওইখানে দিব না, লেডিস আর জন্ডিস মার্কার নাই শিখাবো। স্কুলে যায় মাসে দিব 10,000, আর হুজুরে যাই, হুজুরে কোরআন শরীফ পড়াইবো, মাসে 500 টাকা দিবার গেলে মানুষের বাড়ি খাই, এটাই তো সেবা টেহা। কথা বল ঠিক কিনা? এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে, ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। জোরে পড়েন আমিন। এই বাজানরা, নিজের মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে পর্দা শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আজকে আপনি সন্তানকে আদর করে ফজরের টাইমে মসজিদে পাঠাইলেন না, ফজরের টাইমে মেয়েকে ঘুম থেকে উঠায় নামাজ পড়াইলেন না, আপনি মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষাটা দিলেন না। আপনাকে যে মাদ্রাসায় পড়ায় মাওলানা, মুফতি, মুহাদ্দিসি বানাইতে হবে এমন না। সর্বোচ্চ 3 বছর একটা ছেলে মেয়েকে যদি কেরাতুল কোরআন মাদ্রাসায় পড়ান, ফরজিয়ত আদায় হয়ে যাবে। এই সন্তান ডাক্তার হোক, এমপি হোক, মিনিস্টার হোক, মন্ত্রী হোক, জজ হোক, যাই কিছু হোক না কেন, এই সন্তান যে কেরাতুল কোরআন মাদ্রাসায় 3 বছর পড়িনা ফরজিয়তটা আদায় করলো, এই সন্তান দুনিয়ার যত এমপি, মন্ত্রী, মিনিস্টারি হয়ে যাক না কেন, নামাজের জন্য, জানাজার জন্য এই সন্তান কোনো সময় ভয় ভীতি পাবে না, তাকে কেউ আটকাতে পারবে না। আর আপনি 5টা সন্তান এমপি বানাইলেন, মন্ত্রী বানাইলেন, মিনিস্টার বানাইলেন, দামি দামি ডাক্তার বানাইলেন, দামি ব্যাংকের শিক্ষায় শিক্ষিত, বাংলাদেশের লেখাপড়া সব শেষ করাই দিয়েছেন আমেরিকা, লন্ডন, জাপান, একের বিরাট গর্ভবতী। কিন্তু আপনি মারা যাওয়ার পর মা বাবার জানাজা করাইতে পারে না, অন্য মহল্লা থেকে ভাড়া কইরা হুজুর না লাগে দোয়া করার জন্য। আপনি একটা মানুষ নয়, আপনি মানুষ নামের কলঙ্ক। মা বাবা একজন ব্যর্থ মা বাবা। কথা বলতে তাহলে নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না বাজান? পর্দা শিক্ষার গুরুত্ব আছে না বাজান? আরে যুবক ভাই, এর পর্দার মা বৃদ্ধ বাবাজি ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি ফাতেমা দরওয়াজাটা খুলে যে আপনার সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল গো। দরওয়াজাটার ফাঁকা দিয়া চাদরটা দিয়া বলল, মা গো, এই চাদরটা নিয়া গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা দরজার ফাঁকা দিয়া চাদরটা নিলেন, চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিলেন। নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জোরে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো? নবীজি ডাক দিয়া বলে, মা আগে আমার প্রশ্নের জবাব দাও, তুমি কয়দিন পর্যন্ত খাবার খাও না? আল্লাহু আকবার। আরে মা, সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম রে, তোর চেহারাটা দেখে বড় মায়া লাগলো রে মা, তোর
চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে, তোর চেহারাটা কেন শুকিয়ে গেছে রে, মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার পাও না। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি যদি দিনের পর দিন না খায় মারা যাই আমার কোনো আফসোস নাই, তবে বাবা আপনার কলিজার টুকরায় আমার বুকের ধন হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দি। ডাক দিয়া বলে, মা পেটটা কেবল পিঠের সাথে লেগে গেছে রে মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, খাবার দাও খাবার দাও খাবার দাও। ও বাবা বলো, নিজের সন্তান যদি মায়ের কাছে বাবার কাছে কোনো কিছু আবদার করে, যদি আবদার সন্তানের পূরণ মা বাবা করতে না পারে, এর চাইতে দুঃখ কষ্ট আর কি হইতে পারে। নবীজি ডাক দিয়া বলল, ওরা এখন কোথায়? ফাতেমা দেখায় দিল, বাবা ওই যে দেখো চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই পাতিলের মধ্যে, কিচ্ছু নাই, শুধু পানি। হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে, মনে করেছে মা রান্না বসায় দিছে। বাবা গো ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, যদি মা গো খাবার হইছে নি? ও মা বড় বাবা বলো, আমি কি জবাব দেব? নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়ে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়া নবীজির কাছে আসছে। নবীজির গলাটা জড়াইয়া নানাকে ডাক দিয়ে বলে, নানা তুমি আসছো ভালো হয়েছে গো, আজকে আমরা তোমার কাছে একটা বিচার দিব। নবীজি ডাক দিয়া বলে, নাতি দুই ভাই আবার কি দ্বন্দ্ব করছো? নাতি ডাক দিয়া বলে, না না আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের 2 সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। এ নানা বলো, তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলে, নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, সন্তান দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, যার যে বিচার হওয়া দরকার আমি নবীজি সেই বিচারই করব। এই কথা শুনিয়া হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে দেখে বলে, নানা পেটটার দিকে তাকায় দেখো গো, আজকে তোমার মেয়ে ফাতেমা আমরা 2 ভাই হাসান হুসাইনকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ও নানা পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে নানা, ও নানা তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি বলে, রে নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে, দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। যখনই হাসান হুসাইন এই কথা বলল, নবীজি হাসান হুসাইনের সামনে দাঁড়ায়া গেছে। নবীজি দাঁড়ায়া যাইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া নাতিকে দেখে, আমার নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে তোর নানার পেটটার দিকে তাকায় দেখে, নাতি আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে। নাতি বল বল, যে বিচারক নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাবার বিচার কেমনে করবে? নারায়ে তাকবীর, ঈদ ইসলাম, চক্র তালিমুল কুরআন মাদ্রাসা, শাহ ফেরদাউস ঢাকা। নারায়ে তাকবীর, मंजूर दुआ करना जब वक्त न जा आई, आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने
आजाना रसूल अल्लाह मरहबा बोलन ना बजल्ला मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त न जा आई आका दीदार अता करना दीदार अता करना अरे पर चुकेर बाबाजी কলিজার টুকরা যুবক ভাইরা দুনিয়ার লোভের মধ্যে আজকে পড়ে গেছো আমার মালিককে চিল্লানা আমার মালিকের বন্ধু হাবিবকেও চিল্লানা দুনিয়ার পিছনে দৌড়াইতেছো দুনিয়ার প্রেমের মধ্যে মত্ত হয়ে গেছো প্রেমিকার পাল্লায় পড়ে তুমি আশিক হয়ে গেছো প্রেমিকার কিন্তু আমার নবীজির আশিক হইতে পারলা না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা বান্দির দল যতক্ষণ পর্যন্ত আমার নবীর আশিক হইতে না পারবা আমার নবীর প্রিয় হইতে না পারবা আমার নবীর ভালোবাসা তোমার ভিতরে ঢুকাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসতে পারবা না আহারে বান্দা কেমন ভালোবাসা ঢুকাইতে হবে ভালোবাসা ঢুকাইতে হবে হযরত আবু বকরের মতো ভালোবাসা ঢুকাইতে হবে হযরত উমরের মতো ভালোবাসা ঢুকাইতে হবে হযরত বেলালের মতো ভালোবাসা ঢুকাইতে হবে হযরত আলীর মতো ভালোবাসা ঢুকাইতে হবে হযরত উসমানের মতো রে বান্দা বান্দি রে আজকে তুমি দুনিয়ার লোভের মধ্যে মত্ত হয়ে আছো আমার নবীর ভালোবাসা তোমার ভিতরে ঢুকাইলা না আহারে বান্দা এখনো তোমার আমার নবী ওই রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে আল্লাহু আকবার বলেন আজকে তুমি কার দুনিয়ার মধ্যে কার প্রেমের মায়ায় পড়ে গেছো রে যে নবী এখনো রওজা পাকে শুয়ে শুয়ে এই গুনাহগার উম্মতের জন্য কান্দে গো কঠিন কিয়ামতের ময়দানে যখন সবাই আনাফসির হাত জমায়া দিবে সবাই বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া বলবে রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আল্লাহু আকবার বলো শুধু তাই নয় রে বান্দা নারে তাকবীর ইসলাম তালিমুল কুরআন মাদ্রাসা ফেরদাউস ঢাকা শুধু তাই নয় রে বান্দা নবীজির ইন্তিকালের পূর্ব মুহূর্তে আমার আপনার নবী তার সন্তানের জন্য কাঁদে নাই তার আত্মীয় স্বজনের জন্য কাঁদে নাই হাসান হুসাইনের জন্য কাঁদে নাই ফাতেমার জন্য কাঁদে নাই নবীজি ওই ইন্তিকালের পূর্ব মুহূর্তে কাছে গুনাহগার উম্মতের জন্য আল্লাহু আকবার নবীজি অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে আছে দরওয়াজার সামনে কে যেন আসিয়া পরাঘাত করলো অনুমতি চাইতেছে আমার আপনার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা কে যেন দরওয়াজার সামনে অনুমতি চাইতেছে অনুমতি দিয়া দাও ফাতেমা দরওয়াজার সামনে গেছে দরওয়াজার সামনে যাইয়া দরওয়াজাটা খুলে দিল নবীজিকে ডাক দিয়া বলে বাবা এমন সুরতের একটা মানব যার সুরতের সাথে মক্কা মদিনার কারো সুরতের কোনো মিল নাই ওগো বাবা এটা কি নবীজি ডাক দিয়া বলে হাজা মালাকুল মউত এ হলো মালাকুল মউত আজরাইল যে কিনা সন্তানের কাছ থেকে মা বাবাকে আলাদা করে মা বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে উস্তাদের কাছ থেকে ছাত্রকে আলাদা করে আরে বান্দা নবীজি এই কথা বলার পর ফাতেমা ডাক দিয়া বলে বাবা এতদিন যাবত আপনি অসুস্থ আজকে কেন আসছে আর যে আমার বুঝার বাকি নাই অনুমতি দিব না নবীজি ডাক দিয়া বলে ফাতেমা আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আছে আমি নবীর অনুমতি চাইয়া ঘরের ভিতরে ঢুকতে চাইতেছি এটা আমি নবীর সম্মান কদর মর্যাদার দিকে তাকাইয়া অনুমতি দিয়া দাও তুমি যদি অনুমতি না দাও আমার মালিকের দরবার থেকে আজরাইল অনুমতি প্রাপ্ত হয়ে
ঘুমায় আছে, আজরাইলকে অনুমতি দিয়া দিল। আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, নবীজিকে ডাক দিল, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, চলে আসছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি যেতে চান নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে আজরাইল, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী না আসবে আমি নবীজি কোনো মন গড়া কথা বলবো না। জিবরাইল আসলো, নবীজিকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা এরাও মরণশীল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আজরাইল, আর দেরি না রে আজরাইল, জান কবজ করে নিয়ে নাও। আমার আল্লাহ আমার দিদারের আশায় আগ্রহী হয়ে আছে। রে আজরাইল, জান কবজ করে নিয়ে নাও। আজরাইল যখন জান কবজ করার জন্য নবীজিকে হাতটা দিবে, নবীজি ডাক দিয়া বলে, রে আজরাইল, এত কষ্ট সহ্য হয় না রে, মনে হয় পাহাড়টা আমি নবীর বুকের উপর চাপা দিয়ে দিচ্ছি। রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের জানো কিভাবে কষ্ট করে, এইভাবে কবজ করবা নাকি? আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার একটা উম্মত যদি সঠিক আশিকে রাসূল হয়, সঠিক আপনার প্রিয় সুন্নাত পালনকারী হয়, আদর্শবান হয়, আপনার আদর্শে আদর্শিত হয়, আপনার ওই উম্মতটার জান কিভাবে কবজ হবে? একটা সন্তান মায়ের কোলের মধ্যে দুধ খাইতে খাইতে যেরকম করে ঘুমায়া যায়, ওই রকম ভাবে আপনার আশিকে রাসূলের জানটাও কবজ হবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, কেউ সহ্য করতে পারে না। পয়েন্টের কথা আওয়াজের ভিতরে ঢুকতেছি, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায় দেন। রে পর্দার মা, পর্দার আড়াল থাইকা দেখো আমার মালিকের দরবারে কাঁদতে পারো কিনা গো। সুদূর সেই ময়মনসিংহ কিশাল থেকে আসছি আমি। আজকে এক সপ্তাহ যাবত আমার পা ভাঙ্গা, হাড় ফাটা, হাঁটতে পারি না ভালো করে। এই ভাঙ্গা পানি, এই মহব্বতের মানুষ আর ওনার ছেলে মুফতি মুস্তাকিম মুফতি সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমার কলিজার মানুষ। এখানে হুজুর আছে আর অনেকে আছে, ওনাদের মহব্বত বলতে পারি না, যার কারণে এইবার নিয়ে তৃতীয়বারের মতো আপনাদের এলাকায় আসা। এই ভাঙ্গা পা, ভাঙ্গা পাই আমি বলছি নাকের ডগায় দম থাকতেও আমি ইনশাআল্লাহ উপস্থিত হব। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যদি ভাঙ্গা পা নিয়ে এখানে জীবনকে বাজি রাখিয়া আপনাদের মাঝে আবার আল্লাহর দ্বীনের কথা বলতে পারি গো, আপনারা কেন ঘরের পাশে থেকে একটু সময় দিতে পারবেন না? পারবেন না বাজান? আরে যুবক ভাই, পর্দালের মা, এরে বৃদ্ধ বাবাজি, দুইটা পায়ে ধরে বলি গো, আর কত বেপরদা অবস্থায় চলো, আর কত দুনিয়ার পিছনে দুনিয়ার লোভের মধ্যে পড়ে আসো। আরে যুবক ভাই, পর্দালের মা, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তামাম আরবের কেউ সহ্য করতে পারে না, সবাই ব্যবসায় ব্যতীত। হঠাৎ করে কিছুদিন পর হযরত বেলাল গাঠারি বুসকা বাইন্দা নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত। ডাক দিয়া বলে, আবু বকর, দাও দাও, বিদায় দিয়া দাও। বলে কেন? ডাক দিয়া বলে, আবু বকর, যে মদিনায় আমার নবী নাই, আমি বেলাল আযান দিলে পরে আমার নবী আসতো নামাজ পড়াইতো। আজকে আমি বেলাল আযান দেই, আমার নবী তো আসে না, নামাজ পড়ায় না। যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলালও আর থাকতে চাই না। দেন দেন, বিদায় দিয়া দেন। হযরত বেলাল গাঠরি বুসকা বাইন্দা নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পর আল্লাহর নবী স্বপ্নে আয়েশা ডাক দিয়া বলেন, যা ডাক দিয়া বলে, রে বেলাল, আর কত তুমি দূরে থাকবা গো? আইরে বেলাল, আমি নবীর জিয়ারতে আই, মধুর কণ্ঠের আযান শোনায়া যাও। হযরত বেলাল আর সহ্য করতে পারে না, তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে হযরত বেলাল
দৌড়ায় আসছে সুদূর সিরিয়া থাইকা, তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে সুদূর সিরিয়া থাইকা দৌড়ায় আসছে হযরত বেলাল নবীজির রওজা মুবারকে দাঁড়াইয়া, হেলান দিয়া জালি মুবারকের পাশে দাঁড়াইয়া হযরত বেলাল ওজোর জোরে কান্না শুরু করে দিছে গো। ডাক দিয়া বলে, কেন্দে কেন্দে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবী আসতে বলছেন, আমি গোলাম, আমি বেলাল হাজির হয়ে গেছি। নবী গো, আগে আমি আজান দিলে আপনি আসতেন, এখন আমি আজান দিলে কি আপনি আসবেন নাকি বলেন? তামাম আরব খবর হয়ে গেছে আল্লাহর নবীর মুয়াজ্জিন, প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল মদিনায় চলে আসছে। সবাই দৌড়ে আসছে, ভিড় করছে রওজা মুবারকের পাশে। ডাক দিয়া বলে, রে বেলাল, অনেকদিন ধরে তোমার কণ্ঠের আজান শুনি না, দাও দাও তোমার কণ্ঠের মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, না গো না, যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল আজান দিব না। সাহাবীরা ডাক দিয়া এইভাবে বলার পর হযরত বেলাল ডাক দিয়া বলে, না গো না, যে মদিনায় আমার নবী নাই আমি বেলাল আজান দিব না। সালমান ফারসি ডাক দিয়া বলে, এইভাবে হবে না, যায় দেখো হাসান হোসেন বেলাল বাড়িতে আছে নাকি। হাসান হোসেন যদি বলে রে হযরত বেলাল আজান দিবি, হাসান হোসেনকে ডেকে আনলো। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর আশিক, ওগো বেলাল, আমার নানার ইন্তেকালের পর দীর্ঘদিন আর তোমাকে দেখি না, আজকে তুমি কোথা থেকে আসলা? তোমার মধুর কণ্ঠের আজানও শুনি না, দাও দাও তোমার মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর নাতি, আমাকে তোমরা বলো, আগে আমি বেজাল আজান দিলে আমার নবী আসতো, আজকে আমি আজান দিলে কি আমার নবী আসবে নাকি? হাসান হোসেন ডাক দিয়া বলে, আর কোনো কথা চলবে না, তুমি তোমার কণ্ঠে আজান শোনায়া দাও। হযরত বেলাল চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী বাড়ির ছাদের উপরে উঠিয়া মধুর কণ্ঠে চমৎকার কণ্ঠে এরকম করে আজান দিয়া দিল। আল্লাহু আকবার, আমি তো পারি না বাবা, তুমি তো তেমন ভালো না, মাঝে মধ্যে একটু ট্রাই করি, কারণ মাইয়া হয় নাই, ফুল হয় নাই, আজানের অর্থ হয় নাই। এরকম ভাবে তাকবীর দেওয়ার কারণ কি জানেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। শাহজালাল ইয়ামানি যখন সিলেটের জমিনে আসছিল, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি যখন দিছিল, গোবিন্দের দল উল্টো পথে পালাইতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? এই জন্য এই আজানের মাধ্যমে বুঝাইয়া দিতে চাই, বাংলার জমিনে পাক্কা ঈমানওয়ালা মুসলমান সত্যিকারের সুন্নি আছে কে রাসূল এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আজান দেওয়াই লাগে। আমি তো পারি না, আজানের পাকিস্তানি উবাইদুল্লাহ সাহেব এরকম করে কত চমৎকার কণ্ঠে আজান দিয়া দিত। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا চমৎকার করতে। আগের জমানায় আমরা শিশুর সময় রেডিও করলে শুনছি, কত আব্বা রেডিও কিনে নিয়ে আসতো, আজানের পাখি কারি উবাইদুল্লাহ সাহেব আসরের সময়, মাগরিবের সময়। আর এখন তো কিসের রেডিও, 32 ইঞ্চি 34 ইঞ্চি লম্বা শয়তানের বাষ্প একটা ঘরের ভিতরে। আজানের ওয়াক্ত টাইম কোন দিক দিয়া যায়, ঘরের মহিলারা আর খুঁজ পায় না, তাড়াতাড়ি টিভি স্যার মাগরিবের টাইমে ওই স্টার জলসা জি বাংলা সিরিয়াল ধরাই যায়। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি টিভি স্যার উল্ট কেসে চুলটুল ছাইরা দিয়া যাইয়া আল্লাহর রহমতে লেডি একটা মাইরিয়া বইছে বইছে ওরিগো একাই জেগে জি লাগাই একটা আরেকটা মাগে বুটা গতি এটা ফিতনা বাজাচ্ছে। ও মার ধর মার, মানে হ্যাঁ খালি খাইতাছে না, টিভি দিতে ঢুকবার লাগিয়া। কথা কথা ঠিক কিনা? এইগুলোতেই যা বর্তমানের ঘরের ভিতরে, মুসলমান মহিলাদের ঘরের ভিতরে বর্তমানে দেখা যায় পুলার
পুতের বউয়ের সাথে শ্বশুরের মিল নাই, শাশুড়ির মিল নাই, শ্বশুরের মিল নাই, কুলার বউয়ের মিল নাই, ঘরের ভিতরে একটা অশান্তি। এই জন্য মাঝে মধ্যে স্টার জলসার জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। এই স্টার জলসা জি বাংলা আর ইন্ডিয়ান যত বাজে বাজে সিনেমা, এইগুলা সিরিয়াল দেখা বর্তমান মহিলাগুলা, দাদির বয়সী মহিলাগুলা, কিছুদিন না বছর খানিকের উপরে হবে, বৃদ্ধা মহিলা, বয়স কমসে কম 90 হয়ে যাবো গা, দেখি আমারে কইতেছে তার জিয়ের জামাই আইসা কইতেছে বাজান এটা কোনো কথা হইলেন কি স্টার জলসা জি বাংলা টিভিতে সিরিয়াল দেখা, আরে বুড়ি আয়েশা মুখের মধ্যে ফেরেন লাভ দিবা। নাউজুবিল্লাহ বলেন না, সুরে বলেন না নাউজুবিল্লাহ। আরে তুমি তো নির্লজ্জ মহিলা। একটা সন্তানের প্রাথমিক শিক্ষা হলো তার মা বাবা। যদি পুরার সামনে বাবাই সিগারেট খায়, তুমি বাবা খাতা কলমে নাই খেলাইকো, তোমার পড়া তোমার সামনে গাঞ্জা খাইবে, কথা কথা। আর ভাইয়ার সামনে যদি তার মায়ে উড়ন্ত গ্যাসের চুল পাটনা ছাইয়া দিয়া পেকম করে আর বেশি জি বাংলা সিরিয়াল পেছাল পারে, তুমি না ভবিষ্যতে খাতা কলমের এই খেলাইকো, এই তোমার কন্যা সন্তান ভবিষ্যতে পরপুরুষদের সাথে হিজরত দেবে। কথা কি ভুল বললাম বাজান? সুরে বলেন ভুল বললাম? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সহিহ আকল দান করে, সুরে বলেন আমিন। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান না, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই গে, ঠিক না? চিন্তা আসার সময় আসতো শেরপুর থেকে মৌলভীবাজার যখন আসলাম, বাপরে বাপ, না পারি লড়তে না পারি চড়তে, আমার এই ঠ্যাং নিয়ে তো সিনজির পিছনে বসা ছাড়া সামনে বসতে পারবো না। একজন ডিস্কো আল্লাহর রহমতে বইছে যে সাইডটা, এই উন্নাটা আছে না তা অনেক গলা, কথা দেখি কি বলতে পারেন হুজুর আপনাদের নজর এমন কি চোখের সামনে আইসে উড়কে পারকে নাচবা, চোখ ঠাসাটা ধরে রাখি একটা জায়গা তার মধ্যে করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, সবাই বলি আমিন। তাহলে আপনার সন্তানকে আপনি যেভাবে গড়াইবেন, যেই শিক্ষা দিবেন, এই সন্তান এইভাবে শিক্ষিত হয়ে উঠবে। আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিলে এই সন্তানের কাছ থেকে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পর খেদমত পাবেন। যদি এই সন্তানকে নবীজির আদর্শে আদর্শিত না করেন, সঠিক শিক্ষা না দেন, আদব না শিখান, তৈরি থাকেন আপনি মা বাবা বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক ভাই, এর পর্দার মা হযরত বেলাল যখন চমৎকার কণ্ঠে এরকম করে আযান দিয়া দিল, আযান দেওয়ার পর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে।